70 বছরের বাবার খুব শখ কষা মাংস আর লুচি খাবে। ছেলে আর বৌমা কিছুতেই খেতে দেবে না। একদিন অনেকবার অনুরোধ করেও না শুনে বলে ওঠে, তোদের মা থাকলে এমন কষ্ট দিত না আমায়। ছেলের উত্তর এলো, বাবা তোমার ভালোর জন্যই বলছি, ডাক্তারবাবু নিষেধ করেছেন, এরপর শরীর খারাপ হলে আমাদেরকে অফিস কামাই করে ছোটাছুটি করতে হবে, নিজের ভালো তো পাগলও বোঝে। এই কথাগুলো ভীষণ চেনা। ছেলে ছোটবেলায় আইসক্রিম খেতে চাইলে ঠিক এই কথাগুলোই বলতো বাবা। মা কোথায় যে রেখেছ ব্যাংকের কাগজগুলো, যেখানে বলছো দেখতেই পাচ্ছি না। একটা জরুরি জিনিস ঠিক করে রাখতে পারো না, আশ্চর্য। মা নিজেই বোঝে বয়সের ভারে সব কিছু ঠিকঠাক মনে থাকে না আজকাল, তবু কথাগুলো ভীষণ চেনা। ছেলে ছোটবেলায় কোথাও কিছু রেখে মনে না করতে পারলে এভাবেই বকা দিত। আজ মেয়ে প্রায় 4 মাস পর বাপের বাড়ি এসেছে। শ্বশুর বাড়ি বেশি দূরে নয়। মানুষজন ভালো তবু আসতে দেরি দেখে মা জিজ্ঞেস করলো, তার উত্তর এলো, উফ মা, অফিসে কাজের চাপ, ঘরের চাপ, এর মধ্যে আর এরকম বায়না করো না তো। এই তো কমাস আগেই এলাম, আমার বাকি কলিগরা তো বছরে একবারই বাপের বাড়ি যায়। একটা সাধারণ প্রশ্নের এরকম উত্তর অবশ্যই ভাবা দিত, তবু কথাগুলো ভীষণ চেনা। যখন প্রতি রবিবার মেয়ে বায়না করতো বেড়াতে নিয়ে যেতে, ঠিক এইভাবেই উত্তর দিত তোমার মা। বাবা তুমি প্রেশারের ওষুধ খাওনি আজ? আচ্ছা, আমার কি সারাদিন তোমার ওষুধের হিসাব রাখা কাজ? কতদিন বলেছি নিজের কাজগুলো নিজে করো, আমি আর কদিন থাকবো তোমার কাছে? একা থাকার অভ্যেস করো। মা মারা যাওয়ার পর কয়েকদিন থেকে গেছিল মেয়ে বাবার কাছে। বাবাকে নতুন করে স্বাবলম্বী বানানোর চেষ্টা তার। কষ্ট হলেও বাবার খুব চেনা লাগে কথাগুলো। যখন হস্টেলে পড়তে পাঠানোর আগে নিজের খেয়াল রাখার শিক্ষা দেওয়া হচ্ছিল মেয়েকে, ঠিক এই কথাগুলোই বলতো। কাঁটা ভর্তি কই মাছটা থালার একপাশে সরিয়ে রেখে দিতেই ছেলের চোখ পড়ে বাবার থালায়। দাম দিয়ে কেনা মাছ ফেলো না, না খেতে হলে আগেই বলে দিতে, শুধু শুধু নষ্ট করলে গায়ে লাগে। ছেলে রোজগারে কেনা মাছ সে ফেলতেও চায় না, কিন্তু আজকাল আর ভালো লাগে না কাঁটাওয়ালা মাছ খেতে। কি করা যাবে, মাছের ঝোল ছাড়া আজ কিছু হয়নি। রান্না কি হবে সেসব ঠিক করার অধিকার অনেক দিন আগেই সে হারিয়েছে। চোখে জল আসলেও ভীষণ চেনা লাগে কথাগুলো। ছেলেরও ছোটবেলায় বাড়িতে কি রান্না হবে সেসব নিয়ে কথা বলার অধিকার ছিল না। কোন খাবার ফেললেই এইভাবেই বোকা হাঁকিত ছেলে। উফ কি গো মা, অনলাইনে একটা ক্যাব বুক করতে পারো না? ছোট থেকে বড় সবাই পারে এত সহজ জিনিস, তোমায় নিয়ে তো মহা মুশকিল। আচ্ছা দেখি, আমি বুক করে দিচ্ছি, প্লিজ আরেকবার ভালো করে দেখে নাও, আমি বারবার দেখাতে পারবো না। শতমতো খাওয়া মায়ের মুখ খুব চেনা লাগে কথাগুলো। ছোটবেলায় পড়ে না পারলে ছেলেকে এভাবেই বকতো মা। আমরা সবাই কম বেশি মা বাবা বা ছেলে মেয়ের সাথে এই ধরনের ব্যবহারটা করে ফেলি। আমরা নিজেদের বাবা মায়ের সাথে কেমনভাবে কথা বলছি সেটা বাচ্চারা শিখে ফেলে। এটা যেমন ঠিক তার চেয়েও বেশি শিখে আমরা ওই ছোট্ট ছোট্ট মানুষগুলোর সাথে কেমনভাবে কথা বলছি। বেশিরভাগ বাবা মায়েরা ছেলে মেয়েদের সাথে কথা বলার সময় অনেক সময়ই নিজেদের বিরক্তি ভালো না লাগাগুলো দেখিয়ে ফেলি, অথচ বড় হয়ে তারা যখন একই জিনিস আমাদের সাথে করে তখন কষ্ট পায়। শুধু বয়সে ছোট বলেই তাদের ইচ্ছা অনিচ্ছা পছন্দ ভালো লাগা সব আমরা ঠিক করে দেব, এই ধারণা থাকলে এরকম ব্যবহার পেতেই হবে। প্রত্যেক বাবা মা নিজেদের সন্তানকে সবসময় ভালোবাসে, তাই এরকম কোনো সার্বজনীন নিয়ম হয় না যে এইভাবেই কথা বলতে হবে, এইভাবেই বকতে হবে বা বোকা দিতেই হবে না। প্রত্যেক মানুষগুলোই ভালো খারাপ মেশানো হয়। আমাদের নিজেদের মধ্যেই এত দোষ লুকিয়ে আছে যে আমরা সন্তান সবার চেয়ে ভালো এই ধারণা রাখাই ভালো। এই উপলব্ধিগুলো আমাদের যত তাড়াতাড়ি আসে ততই ভালো, মনের শান্তির জন্য, সংসারের জন্য, সম্পর্কের জন্য, শরীরের জন্য, এমনকি জীবনের জন্য।